হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য মোমেন্টস। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। আজকে চলে আসলাম নতুন আরও একটা পডকাস্ট নিয়ে। বাট পডকাস্ট স্টার্ট করার আগে বলছি, চ্যানেলে চলছে গিভ অ্যাওয়ে। যারা যারা এখনও পার্টিসিপেট করেনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে। পার্টিসিপেট করতে কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা সাবস্ক্রাইব করতে হবে। কারণ আমরা রেখেছি আমাদের চ্যানেলের সেকেন্ড গিভ অ্যাওয়ে। ফার্স্ট গিভ অ্যাওয়ে হয়ে গিয়েছে, তোমরা সকলেই জানো। সেটার রেজাল্টও আমরা অ্যানাউন্স করে দিয়েছি, আর সেখানে গিফটও পাঠানো হয়ে গেছে। সো আমাদের ফার্স্ট গিভ অ্যাওয়ের উইনার হয়েছিল সঞ্চারী। তোমার কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের ভিডিওটা করে পাঠাও, কারণ সেই ভিডিওটাই আমরা চ্যানেলে পোস্ট করবো, যে আনবক্সিংয়ের ভিডিও, যে তুমি গিফটটা সঠিকভাবে পেয়ে গিয়েছো। তো সেটার একটা ছোট্ট ভিডিও তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকছে যে আমাদের পাঠানোর জন্য, কারণ আমাদের অডিয়েন্স থেকেও সেই ভিডিওটা আমাদের দেখানোটা ভীষণ ইম্পর্টেন্ট। আর সেকেন্ড গিভঅ্যাওয়ে এখন কন্টিনিউ শুরু হয়ে গিয়েছে, আর সেটা কমপ্লিট হতেও বেশি দেরি নেই, কারণ 2.5K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আমাদের তরফ থেকে থাকবে সেই সেকেন্ড লাকি উইনারের জন্য গিফট হ্যাম্পার। আর তাছাড়া চ্যানেলে চলছে আমাদের একটি গ্র্যান্ড গিভঅ্যাওয়ে, যেখানে আমরা 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে রাখছি আমাদের তরফ থেকে থার্ড উইনারের জন্য গিফট হ্যাম্পার প্লাস একটি গ্র্যান্ড গিভঅ্যাওয়ে। সো দেরি করো না, কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলকে। তো পডকাস্ট নিয়ে আমি আর কি বলবো, মানে আমরা ভীষণভাবে তোমাদের কাছে থ্যাঙ্কফুল যে তোমরা আমাদের সাপোর্ট করছো, এরকমভাবে আরও পাশে থেকো যাতে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। তো আজকে আরও একটা নতুন পডকাস্ট নিয়ে আসলাম। আজকের গল্পটা একদমই আলাদা, একদমই অন্যরকম। কারণ তো যে আমাদের স্টোরিটা আজকে পাঠিয়েছে তার দাদুর সাথে ঘটনাটা ঘটেছিল, মানে তার সাথে বলতে তার এক বন্ধুর সাথে। তো সেই সাবস্ক্রাইবার তার দাদুর মুখ থেকে শোনা একটা ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করেছে, সেটা আমরা আজকে এই পডকাস্টে তুলে ধরবো। তো ঘটনাটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঘটনা। আজ থেকে প্রায় বহু বছর আগে, কারণ তার দাদু, যেহেতু আমি বললাম বন্ধুর সাথে ঘটনাটা ঘটেছিল, তো সে হচ্ছে তার দাদুর কাছ থেকে স্টোরিটা শুনেছিল এক সময়। তো সেটাই আমাদের সাথে তুলে ধরেছে। এবার ব্যাপারটা এরকম হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলেরই ঘটনা আমি বললাম। তো সেখানে যিনি আর কি ঘটনাটা বলেছেন, মানে যার বন্ধু, তো সেই ফ্যামিলি ছিল মানে বেঙ্গলি ফ্যামিলি। এবার ফ্যামিলিতে ছিল ওনারা, মানে উনি একটু বয়স্ক ছিলেন, উনি, ওনার ওয়াইফ ছিল আর দুই ছেলে আর ছেলের বউ। এবার কি হয়, তো ছেলেরা তো অনেক বড়, বিয়ে হয়ে গিয়েছে। তো এবার একবার কি হয়, যে মানে ওই দাদুর যে বন্ধু ছিলেন তিনি অসুস্থ হয়ে যান, হঠাৎই অসুস্থ হয়ে যান, আর অসুস্থ হয়ে তিনি মারা যান। এবার মারা যাওয়ার পরে একটা জিনিস কি ছিল, ওনারা হচ্ছে মানে একটু না, ওনারা একটু মানে তান্ত্রিক ব্যাপারটাকে একটু বেশি বিশ্বাসী ছিলেন, সেই ফ্যামিলির কথা বলছি। তো ওরা একটু বেশি এইসব মানতো, ওঝা বলো বা কোনো তান্ত্রিক বলো, এই বিষয়গুলোকে বেশি মানতো। এবার ওনাদেরকে কেউ একজন একদিন বলেছিলেন যে ওনার বাবার যে অসুস্থতা, সেই অসুস্থতার কারণে উনি যখন মারা যাবেন ওনাকে যেন তাকে কবর দেওয়া হয়। তাকে যেন মানে যেভাবে আমাদের মানে হিন্দুর মধ্যে কি হয়, যে যেভাবে দাহ করা হয় সেরকম ভাবে যেন না করা হয়, ওনাকে যেন কবর দেওয়া হয়। না হলে কি হবে, বাড়ির পরিস্থিতি নাকি আরো খারাপ হয়ে যাবে, মানে একজন একজন করে সবাই, মানে কেউ বেঁচে থাকবে না, এরকম একটা কথা ওনাদের কোনো একজন তান্ত্রিক বলেছিলেন। তো সেই কথাগুলো যেরকম বললাম যে ওনারা ভীষণ এরকম মানতেন। তো একবার ওনারা কি করলেন, সেই কথা মতন উনি বয়স্ক লোকটা যখন অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, এবার উনি মারা যান। মারা যাওয়ার পরে ওনাকে সত্যিকারের কবর দেওয়া হয়, ওনার কোনো দাহ করা হয় না, কোনো যেরকম আমাদের কি হয় যে ক্রিয়া কার্য যেরকম মারা যাওয়ার পরে করা হয়, কোনো কিছু করা হয় না, ওনাকে সোজা দাহ করা হয়, তাও কিনা বাড়ির আশেপাশে কোনো একটা ফাঁকা মাঠের নিচে। এটা নিয়ে পাড়ার মধ্যে অনেক উত্তেজনা ছিল, অনেক লোকের অনেক প্রশ্ন ছিল, অনেক প্রবলেম হয়েছিল। বাট ওরা কি ছিল, ওরা নিজেদের মতো নিজেরা থাকতো, ওরকম ভাবে কারোর সাথে মিশতো না, কাউকে জবাব দেওয়ার প্রয়োজন অব্দি মনে করতো না। তো ঠিক আছে, এবার এক সময় কি হয়, যখন উনি মারা যান কবর দেওয়ার পরে কিছুদিন পর থেকে ওনার ফ্যামিলিতে অনেক রকমের নেগেটিভ অ্যাক্টিভিটি কাজ করতে থাকে। নেগেটিভ অ্যাক্টিভিটি বলতে মাঝে মাঝে ঘরের মধ্যে অটোমেটিক সিলিন্ডার অন হয়ে যায়, অটোমেটিক ফ্যান চলতে থাকে, কেউ না কেউ বাড়ির মধ্যে সবসময় অসুস্থ হতে থাকতো। এবার যে দাদু ছিলেন, যার মানে বন্ধুর সাথে ঘটে, তার সাথে এত ভালো একটা সম্পর্ক ছিল ওদের ফ্যামিলির, যে মাঝে মাঝে উনি যেতেন, যখন উনি যখন মারা যান তখন আর বন্ধু যখন তখন আর কি করবে, তবুও ওনার বাড়ির পরিস্থিতি এতটা খারাপ ছিল যে উনি না মাঝে মাঝে ওদেরকে যেতেন একটু দেখাশোনা করার জন্য। তো গিয়ে দেখতো সবসময় কিছু না কিছু খারাপই হচ্ছে ওদের সাথে, মানে ভালো কিছু হচ্ছেই না। তো এবার হুট করে একদমই হুট করে ওনার যে বড় ছেলে ছিল,
হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। হঠাৎ করে একজন মানে একটা ইয়াং মানুষ, বেশি বয়সও না, হঠাৎ করে মারা যাওয়াতে বাড়ির পরিবেশ তো একদমই থমকে যায় সেই সময়। এবার মারা যাওয়ার পরে ওদের একটা অদ্ভুত ব্যাপার কি, ওরা সেম ভাবে ওই মানুষটাকেও, যেখানে ওনার বাবাকে মানে কবর দেওয়া হয়েছিল প্রায় 4 বছর আগে, 4 বছর পরে সেম জায়গায় ছেলেকে কবর দেওয়া হয়। মানে ব্যাপারগুলো তো অদ্ভুত। মানুষ মানে নিজেরা এরকম কখনো কখনো কাজ করে, সেগুলো মানে কি বলবো, এগুলোকে হচ্ছে মানে কোনো সুস্থ মানুষের কাজ বলে তো মনে করাই যায় না। তো এবার ওরকম ভাবে সেম ভাবে ছেলেকেও কবর দেয়, তাও সেম জায়গাতে। তো ঠিক আছে, এবার যে দাদু ছিলেন উনি অনেকবার বলেছিলেন যে এরকম ভাবে যেহেতু তোমরা এরকম ভাবে কাজগুলো করছো, হতে পারে তোমাদের এরকমের জন্যই কোনো কিছু প্রবলেম, যেহেতু আমাদের তো হিন্দু সমাজের নিয়মে তার নেই যে এরকম ভাবে কবর দেওয়া একটা মৃত মানুষকে। আমাদের মধ্যে কি হয়, সঠিকভাবে নিয়ম করে তাদের যে ক্রিয়া, তাদের যে শ্রাদ্ধ, সমস্ত কিছু করতে হয়, তারপরে গিয়ে তার আত্মার শান্তি হয় বা সে যেই এন্টিটিটা থাকে সেটা পুরোপুরিভাবে চলে যায়। বাট ওদের কি হচ্ছিল, সেই এন্টিটি না কোথাও একটা কি তাদের মধ্যেই থেকে যাচ্ছিল, মানে যেতে চাচ্ছিল না বা কাউকে নিয়ে যেতে চাচ্ছিল, এরকম হচ্ছিল। এবার তো এরকম বাড়ির মধ্যে তো নানান পরিস্থিতি ঘটতে থাকে, একটার পর একটা খারাপ করতে থাকে। ওনার যে স্ত্রী ছিলেন মানে বয়স্ক লোকটা, সেও মারা যায়। তারপরে যে ছেলের বউ, সে তো একদম মানে অত একটা যদি মানে খুব কম বয়সে যদি তার মানে হাজবেন্ডকে সে হারায়, তার মেন্টাল পরিস্থিতি কি হবে একবার জাস্ট ভাবো তোমরা। একই বাড়ির মধ্যে ওরকম ভাবে দুজনের মৃত্যু। ঠিক আছে, এবার কি হয়, ছোট ছেলে যে ছিল তার একটা ছেলে হয়। ছেলে হওয়ার পরে বেশ কিছুদিন ধরেই ছেলে মানে হওয়ার মোটামুটি 9 থেকে 10 দিন পর থেকেই ছেলে আইসিইউতে ভর্তি, মানে এমার্জেন্সি। ছেলে নাকি খাওয়া দাওয়া যে করবে মানে রোজ রাতে শুধু কাঁদতো, মানে কাঁদতো বলতে সে মানে হঠাৎ করে কান্না। এবার অত ছোট বাচ্চা, তার পেট ব্যথা হচ্ছে না, শরীরে কোনো কষ্ট হচ্ছে না, কি হচ্ছে এগুলো তো বোঝা যায় না। আর বাড়ির লোক তো রীতিমতো প্রচন্ড ভয় পেয়ে যায়, যেহেতু বাড়িতে ওরকম ভাবে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, ঘটে গেছে ওরকম ঘটনা। তো ছেলে বেশিরভাগ দিনে রাত্রিবেলা করে কান্না করে, কিছুতে খাওয়া দাওয়াও করতো না ছেলেটা। তো বাচ্চা ছেলে প্রায় কত 2.5 থেকে 3 মাস বয়স হবে। তো সেই 2.5 থেকে 3 মাস বয়সের একটা ছেলে যদি ওরকম ভাবে রাত্রিবেলা করে কান্না করে আর সকাল থেকে খাওয়া দাওয়াও করে না, তো বাচ্চাটা এমনিতে অসুস্থ হয়ে যাবে। তো ওকে প্রায় অনেকদিন আইসিইউতে রাখা হলো, এবার অসুস্থ। তারপর ডাক্তার দেখলো, মোটামুটি যখন ডাক্তার দেখার পরে ঠিকঠাক হলো, কিছুদিন পর তাকে বাড়িতে আনা হয়। এবার বাড়িতে আনার পরেই যে মানে পরিস্থিতিটা আর কি এতটা ডেঞ্জার হয়ে যায়, ডেঞ্জারে বলতে মানে বাচ্চাটা, একটা 3 মাসের বাচ্চা ঠিক যা যা করতে পারে তার থেকেও বেশি কিছু। মানে বাচ্চারা যেন বড়দের মতন একটু সাউন্ড হচ্ছে গলার, হাসার চেষ্টা করে, কখনো কাউকে ডাকার চেষ্টা করে। মানে ওর মধ্যে যেগুলো চেঞ্জেস আসছিল তার মা বা বাবা স্পষ্ট বুঝতে পারছিল যে এটা কোনো ছোট বাচ্চার অ্যাক্টিভিটিস না। এবার ওর যে বাবা ছিল সে খুব ভয় পেয়ে যায়, সে ভাবে যে না, এবার আমরা কোনো তান্ত্রিককে ডাকি, বাড়িটা একবার ঠিক মতন দেখাই যে ঠিক এরকম কেন হচ্ছে। এবার ওই যে দাদু ছিল তার আবার একজন খুব পরিচিত তান্ত্রিক চেনা ছিল, যে আর কি সমস্ত এইসব কোনো গ্রহ দোষ বা কিছু যে থাকে সমস্ত কিছু কাটাতো। এবার ওনাকে ডাকা হলো, উনি বাড়িতে ঢুকেই জাস্ট বাড়িতে পা রেখেই বলছে, বাড়ির যে তো বাড়ির মতন, মানে আমাদের নিয়ম কানুন কিছুই তোদের ঠিক নেই। এই কথাটা বলাতে ওরা ভাবলো যে হ্যাঁ, নিয়ম কানুন তো সত্যি ঠিক নেই, কোনো পুজো অর্চনা কিছু না, বাড়ির মধ্যে মারা যাচ্ছে সেই মানুষকে কবর দেওয়া হচ্ছে। তো ওরা সত্যি কথা বলতে ওরা বলে যে হ্যাঁ, আমাদের বাড়িতে বেশ কিছু বছর ধরে এরকম অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু আমরা কখনো তোমাদেরকে মানে ওদেরকে ডাকিনি, কারণ ওরা তো সেই যে বললাম একজনের কথা মতন কাজ করে যাচ্ছিল। এবার ওনাকে মানে সেই তান্ত্রিক তখন বলেন যে মানে যখন ওর বাবা মারা যায়, মানে জিজ্ঞেস করে, কারণ ছেলেটা বলে যে এরকম বাবা মারা যাওয়ার পর থেকে এরকম ব্যাপার। তো বলে যে বাবা কবে মারা গেছে, বলে যে প্রায় 4.5-5 বছর আগে। তো ঠিক আছে, বাবা মারা যাওয়ার পরে তোমরা কি সঠিকভাবে কাজগুলো করেছিলে? কারণ কাজকর্ম যদি ঠিক মতো না করা হয়, তাহলে তো বললাম এন্টিটির ব্যাপারটা। তখন ওরা বলে যে আমরা তো কাজ করিনি, আমরা হচ্ছে বাবাকে কবর দিয়েছিলাম। উনি শুনে অবাক যে আমরা একটা হিন্দু সমাজের মানুষ, হিন্দু সমাজে বসবাস করি, তাছাড়া আমরা হিন্দু হয়ে কিভাবে এই কাজটা করতে পারি। তো ছেলেকে জিজ্ঞেস করা হয়
কোথায় কবর দিয়েছেন? বলে যে আমি সেটা বলতে পারবো না, মানে ছেলে অস্বীকার করে যে জানে না। বাবার কবর দিয়েছে অথচ ছেলে জানে না, মানে এটা কোনো যুক্তি না। তান্ত্রিক যা এসেছিলেন উনি একদম মানে ব্যাপারটা নিয়ে খুব গভীর চিন্তায় পড়ে যান যে এই ব্যাপারটার মধ্যে কোনো না কোনো তো রহস্য আছে। কারণ বাবাকে বাড়ির লোক কবর দিয়েছে অথচ তারা কোথায় কবর দিয়েছে এটা বলতে পারছে না, এটা তো সম্ভব না। তারপরে অনেক কিছু জোর করার পরে তাকে জানানো হয়, কারণ যদি সঠিকভাবে সব কিছু না জানান তাহলে তো উনি সেই নিজের মতন করে কোনো কাজই বাড়িতে করতে পারবে না। আর বাচ্চাটা রীতিমতন মানে কি বলবো, ওর মধ্যে একদম একটা বড় মানুষের ছাপ বোঝা যাচ্ছে, যে একটা বড় মানুষের যেরকম লক্ষণ সেরকম ওর তাকানো, বাচ্চাটা হাসা, বাচ্চাটা মানে বেশ বীভৎসভাবে হাসে, যখন হাসে বীভৎসভাবে হাসে, বাচ্চাটাকে যেন তার মা নিজেই করে নিতে ভয় পায়, এরকম একটা সিচুয়েশন চলে আসে। এবার যখন তান্ত্রিক তার ছেলেকে বলেন যে এরকম তুমি মানে যা শুরু হয়েছে না হয়েছে সম্পূর্ণটা আমাকে বলো, যদি আমি এটার কোনো সমাধান করতে পারি আমি নিশ্চয়ই করব। তো তারপরে ছেলে অনেক কিছু চিন্তা ভাবনার পরে ছেলে নিয়ে যায় সেই তান্ত্রিককে, যেখানে তার বাবাকে আর তাকে মানে দাদাকে কবর দেওয়া হয়েছিল। এবার নিয়ে যাওয়ার পরে ওখানে লোক নিয়ে যাওয়া হয়, কবর খোঁড়া হয়। একটা অদ্ভুত ব্যাপার, যেখানে বাবার কবর ছিল সেখানে তো ছেলেকে কবর দেওয়া হয়, কিন্তু সেই চিহ্ন কোনো বাবার চিহ্নই নেই, মানে সেখানে পুরোপুরি ছেলের কবর বোঝা যাচ্ছে, বাট বাবার কোনো কবর নেই। ঠিক আছে, ব্যাপারটা একটু অদ্ভুত। ঠিক কবর খোঁড়ার শুরুর থেকেই বাড়ির পরিবেশ একদম চেঞ্জ হয়ে যায়। বাড়ির মধ্যে প্রচন্ড রকমের মানে সাউন্ড বলতে মানে কেউ যেন ভীষণভাবে বাড়ির মধ্যে মানে হয় না যে একটা বোঝা যায় যে কোনো এন্টিটি সে বাড়ির মধ্যে ছন্ন ছাড়া করে দিয়েছে সব কিছু, মানে জিনিসপত্র, মানে একটা অদ্ভুত হাওয়ার শব্দ, জিনিসপত্র মানে ভাঙচুর, এমনকি দরজা জানলা জোরে জোরে শব্দ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে। সব থেকে বড় কথা যে বাচ্চাটা সে অদ্ভুতভাবে কন্টিনিউয়াসলি হেসেই যাচ্ছে। এরকম একটা সিচুয়েশন চলে আসে। তো যে বাড়িতে যে আরো ছিল মানে বাচ্চাটার মা আর বড় ছেলেটার যে মা, তারা সঙ্গে সঙ্গে তাদেরকে ফোন করে ছেলেদের যে করে হোক বাড়ি চলে আসতে। বাড়ির মধ্যে মানে এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে যে আমরা কিছু নিজেদের কন্ট্রোলে রাখতে পারছি না। তো ওই তান্ত্রিক সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসে। বাড়ি এসে বলে যে এখন আমরা কিচ্ছু না, জাস্ট একটা এমন পুজো আমাদের এমার্জেন্সি করতেই হবে। সঙ্গে সঙ্গে ছেলেকে পাঠানো হয় সেই সব জিনিসপত্র আনতে, যে পুজোগুলো উনি সেই সময় করবে আর কি। তো সমস্ত কিছু নিয়ে যখন ছেলে বাড়ি আসে পুজো মানে জাস্ট বসে পুজো করতে, ছেলে পুজো করতে বসতে পারছে না। ছেলে খালি বলছে দাদা আসছে। দাদা কি করে আসবে, দাদা তো নেই। তবুও বলে যাচ্ছে দাদা আসছে, তো একটু দাঁড়াও দাদা আসছে। বারবার ছেলের এরকম কথাবার্তা, বাড়ির লোক তো ভীষণ ভয় পেয়ে যাচ্ছে, কারণ পরিস্থিতি এরকম। আর বাচ্চাটাকে বাঁচানো মানে বাচ্চাটা এমন পরিমাণ মাত্রায় চলছিল, আর সবাই মানে ভেবেই নিয়েছিল এর পরের টার্গেট হয়তো বাচ্চাটাই। কারণ কি হয় একটা জিনিস, যখন কেউ মারা যায় তার যদি সঠিকভাবে কাজকর্ম না করা হয় না, সেই এন্টিটি কিন্তু চায় তার সাথে নিজে মানে বাকি আদার্স বাড়ির লোকজন যে নিজের লোক তাদেরকে নিয়ে যেতে। সে প্রচন্ড চেষ্টা করে তার সামনের মানুষগুলোকে টেনে নেওয়ার, তার সাথে থাকার জন্য, কারণ সে যেতে চায় না সেখান থেকে। তো সেম সেই ব্যাপারটাই হচ্ছিল। তো জাস্ট পুজো করতে উনি বসেন, মানে ওনার ছেলে যে ছিল সে বসেন। অনেক জোর করার পর তান্ত্রিক যে ছিল সে অনেক জোর করার পর ওনাকে বসানো হয়। কিন্তু বসার সঙ্গে সঙ্গে যেটা ঘটেছিল, একটা অদ্ভুত হাওয়া যেন ওই লোকটা যে ছিল তার শরীরে হুট করে চলে আসে। হুট করে চলে আসতেই উনি ফট করে বলে ওঠেন দাদা, বলেই সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায় টেবিলের দিকে। একটা টেবিল ছিল, সেই টেবিলের সামনে বসে নিজের মাথাটাকে টেবিলে এমনভাবে 3-4 বার ঠুকছিল জোরে জোরে, ছটফট করে। সেই মানুষটা সেখানেই স্পট ডেথ হয়ে যায়। ব্যাপারটা একটা ফ্যামিলিতে পরপর 3 জেনারেশন, মানে একটা ফ্যামিলিতে পরপর 3টা মানুষ একই সাথে মানে একইভাবে মারা যায় হঠাৎ করে, কিন্তু সবগুলোই হঠাৎ। এটা মানে ব্যাপারটা রিজনটা কি সেটা জানা যায় না। যে তান্ত্রিক ছিল সে ওরকম ব্যাপার দেখে সে সেই মুহূর্তে ওখান থেকে বেরিয়ে যায়, কারণ সিচুয়েশন এতটা হাতের বাইরে ছিল যে সেটার কোনো সুরাহা তখনের জন্য হয় না। তো এবার বাচ্চাটার বাবা ওরকম ভাবে যখন টেবিলের সামনে দৌড়ে চলে গেল, যাওয়ার পরে কিছুক্ষণ ধরে
মানে টেবিলের সামনে ঠিক একটা টেবিল রাখা ছিল, ওখানে দৌড়ে গিয়ে বসে টেবিলের মধ্যে মাথাটা ঠুকতে মানে জাস্ট 3বার মাথাটা ঠুকোতে লোকটা আর নেই, লোকটা স্পটে। মানে জাস্ট ভাবা যাচ্ছে একটা ফ্যামিলিতে পরপর 3জন মারা গেল, তাও কিনা হঠাৎ অ্যাক্সিডেন্টাল। আর ব্যাপারটা মানে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে আমাদেরকে এই স্টোরিটা পাঠিয়েছে, আমাদের কাছে তো এরকম প্রচুর স্টোরি আসতে থাকে, এবার এটা ইনস্টাগ্রামে পাঠানো তার সেই অডিও ক্লিপ। আমি দরকার বলে সেটা একবার তোমাদের শুনিয়ে দিচ্ছি। उस बच्चा का जो पापा था, पूजा करते करते अचानक से दीवार में अपना सर पटकने लगा, जिसके लिए उसका वहीं पे डेथ हो गया। और उसका जो 3 महीना का बच्चा था, फिर वो अचानक से जोर जोर से हंसने लगा। ऐसा कुछ हुआ। এবার কি হয়, আমরা যখন অডিওটা শুনেছি এবার সঙ্গে সঙ্গে তো চেক করা হয় না। নর্মালি কি হয়, যখন কোনো নর্মালি মেসেজে এরকম অনেক স্টোরি আসতে থাকে তো আমরা তো সঙ্গে সঙ্গে চেক করে যান, কিন্তু যে সময় আমি চেক করেছিলাম পরের দিন সকালে, তো পুরো অডিওটা শুনেছি। এবার শোনার ঠিক লাস্টের দিকে ব্যাপারটা কি হয়, অডিওটার মধ্যে একটা গ্লিচ চলে আসে, যেখান থেকে এতটুকুর পরে সেখানে কোনো আর কথাই নেই। ব্যাপারটা এরকম একটা মিস্ট্রি লাগলো যে যে আমাদেরকে এই অডিও মেসেজটা পাঠিয়েছিল সেই অ্যাকাউন্টেই আমি আর খুঁজেই পাইনি। আমি অনেক জনের মানে অ্যাকাউন্টে চেক করেছি প্রপারভাবে যে কোন জায়গার থেকে আমাদের কাছে সেই অডিও ক্লিপটা এসেছে, বাট যখন আমি পরের দিন চেক করলাম সেখানে আমি কোনো সেই অ্যাকাউন্টটাই আর খুঁজে পেলাম না। আর সেই যে আমি বললাম অডিও মেসেজটার মধ্যে গ্লিচ ছিল, যার জন্য এই স্টোরিটা কিন্তু এখানে আমাদের এন্ড হয়ে যায়, সেটার একটা মিস্ট্রি থেকে যায় যে ব্যাপারটা আসলে ঠিক কী ঘটেছিল আমরা জানতে পারি না, কিন্তু শুধু এতটুকু জানা যায় যে ঘটনাটা ওয়েস্ট বেঙ্গলের। আর এরকম ধরনের ইনসিডেন্টও যে ঘটতে পারে বা এরকম ধরনের একটা ব্যাপার যে একটার পর একটা মানুষ মারা যাচ্ছে, ঠিক কী হয়েছিল, কেনই বা তারা কবর দিল, বা কেনই বা বাচ্চাটারও ওরকম রিয়াকশন, বা তারপরে বাচ্চাটার কি হয়েছিল, সমস্তটাই কিন্তু আমাদের কাছে একটা মিস্ট্রি থেকে গেল। তো এরকমও ধরনের স্টোরি আসে, ব্যাপারটা হচ্ছে এটাই যে এরকম ধরনের স্টোরি থেকেও আমরা অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম, বুঝতেও পারলাম। কিন্তু মেন ব্যাপার হচ্ছে যদি পুরো পার্টটা আমরা জানতে পারতাম হয়তো আরো বেশি ভালো হতো, বা হয়তো এই ব্যাপারটা এতটাই ছিল সেই মানুষটাও যে নেই, অ্যাকাউন্টটাও নেই যেখান থেকে আমরা তার সাথে যোগাযোগ করব। অনেক চেষ্টা করেছিলাম সেখানে কন্ট্যাক্ট করার, কিন্তু পাইনি। তো আজকের এই পডকাস্ট এইভাবে এখানেই এন্ড হচ্ছে। তোমাদের সেটা নিয়ে আজকের এই পডকাস্ট নিয়ে কী মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারো। তোমাদের সাথেও যদি এরকম কোনো ইনসিডেন্ট ঘটে থাকে ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের ইনস্টাগ্রামের আইডি প্রত্যেকটা ডেসক্রিপশনে দেওয়া থাকে। সো আবার আসবো নতুন কোনো পডকাস্ট নিয়ে। চ্যানেলে চলছে গিভঅ্যাওয়ে, যারা পার্টিসিপেট করতে চাইছে ঝটপট সাবস্ক্রাইব করে নাও গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে। আবার আসবো নতুন একটা পডকাস্ট নিয়ে, চলো বাই।